যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন এই গুণী মানুষটি। কলোরেক্টাল ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর ৬৩ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। আজ সকাল থেকেই নুহাশপল্লীর লিচুতলায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হয়েছেন ভক্তরা। তার সহধর্মিণী মেহের আফরাজ শাওন, দুই ছেলে নিনিত ও নিশাদ হুমায়ুন সকালেই সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শীঘ্রই পেঙ্গুইন পাবলিকেশনস থেকে হুমায়ূন আহমেদের বই প্রকাশিত হতে যাচ্ছে। তার উপন্যাস বিভিন্ন ভাষায় অনুদিত হচ্ছে, যা তার সাহিত্যকর্মের বৈশ্বিক স্বীকৃতির অন্যতম দৃষ্টান্ত। তার সৃষ্ট চরিত্র হিমু ও রূপার আদলে সেজে ভক্তরা শ্রদ্ধা জানিয়েছেন এই কিংবদন্তিকে। পাশাপাশি টেলিভিশন ও রেডিওতে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে হুমায়ূন আহমেদকে। নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুরে ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। তার প্রথম উপন্যাস নন্দিত নরকে ১৯৭২ তাকে এনে দেয় বিপুল খ্যাতি। জীবদ্দশায় তিনি রচনা করেছেন ২০০-এর বেশি গ্রন্থ, যা এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বইয়ের তালিকায় রয়েছে। হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি বাঙালির হৃদয়ের ধন। তার সৃষ্টি চিরকাল বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাবে। Subscribe now for daily news and updates.